বলছে ভাই বলছে ভাই বলছে ভাই বাংলা বলছে ভাই বাংলা বলছে ভাই জয় জয় বাংলা জয় জয় বাংলা। তো সাজা ঘোষণা হবে। আমরা চাইছি এই ক্রিমিনাল জন্তু জানোয়ার সঞ্জয় রায় বহিরাগত, তার শাস্তি চাই, সর্বোচ্চতম শাস্তি ফাঁসি। ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আমার বাঙালি বোনের আত্মার শান্তি হবে না। আমার বাঙালি বোনেদের ওপর বহিরাগতদের লোলুপ দৃষ্টি তবেই শেষ হবে। এই সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয় তবে শেষ হবে। বহিরাগত ক্রিমিনালরা পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে, এর দায়িত্ব বাঙালি সহ সকল ভূমিপুত্ররা মেনে নেবে না। এই বাংলার মাটিতে বহিরাগত ক্রিমিনাল গুন্ডা সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। গত 9ই আগস্ট যেভাবে নৃশংসভাবে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তারই শাস্তি, সর্বোচ্চ শাস্তি আজ কিন্তু শিয়ালদা আদালতে ঘোষণা হতে চলেছে। ধৃত সঞ্জয় রায় অভিযুক্ত মূল শক্তি কলকাতা পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের আজকে কিন্তু শিয়ালদা আদালতে সাজা ঘোষণা। আর সেই শিয়ালদা আদালতে সাজা ঘোষণার আগে সাধারণ মানুষ থেকে বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে শুরু করে তারা কিন্তু শিয়ালদা আদালতে ভিড় করেছে। যে ছবি দেখাচ্ছি, একেবারে ধৃত সিভিক ভলেন্টিয়ার মূল চক্রী, মূল অভিযুক্ত, তার কিন্তু ফাঁসির দাবিতে গর্জে উঠছে শিয়ালদা আদালত থেকে। আমরা চাইছি যতজন কালপ্রিট আছে আইন অনুসারে তাদের প্রত্যেকের শাস্তি হোক, কারণ মানুষ কিন্তু অধৈর্য হয়ে উঠছে। কেউ কেউ যেমন হতাশায় চলে যাচ্ছে, আবার অনেক মানুষ কিন্তু প্রচন্ড অধৈর্য হয়ে উঠছে। যদি প্রশাসন ঠিকমতো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এরপরে মানুষ বাধ্য হবে আইন হাতে তুলে নিতে। পুলিশে খবর তারা দেবে, কিন্তু তারা নিজেরা আগে শাস্তি দিয়ে তারপরে পুলিশে খবর দেবে। তাই এটা যাতে না হয়, কোনো সুস্থ সমাজে তো এটা কখনো মেনে নেওয়া যায় না, মব লিঞ্চ কোনো সিভিলাইজ সোসাইটিতে মেনে নেওয়া যায় না। তাই এটা যাতে না হয়, আমি আশা রাখবো যে কেন্দ্র এবং রাজ্য দুটো প্রশাসন এবং অন্যান্য যে পার্টিগুলো রয়েছে তারা একত্রে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আইনানুগ ব্যবস্থা করবে, যাতে এই কালপ্রিট গুলো, দেশদ্রোহী জাল ওষুধ, কিডনি পাচারের এই র্যাকেটটার প্রত্যেকটা মেম্বার ধরা পড়ে। আর যেন কোনোদিন আরজিকরের মতো ওরকম ঘটনা কোনো জায়গাতে না হয়। সে ডাক্তার হোক, রিক্সা চালক হোক, ট্যাক্সি ড্রাইভার হোক, আইএএস অফিসার হোক, পুলিশ কর্মী হোক, যেই হোক, এইটুকুই আমার বলা। তাই বুঝতে পারছি যে কোনো একজনের পক্ষে ওই কাজ করা সম্ভব নয়। তাহলে এতগুলো যে দোষী তারা তো সব ছাড়া পেয়ে যাচ্ছে, যাদের ধরেছিল তাদেরও জামিন নিয়েছে। এটা কি বিচার হচ্ছে? এটা আদৌ বিচার হচ্ছে না, প্রহসন হচ্ছে এটা। আর যারা প্রতিবাদ করছে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে, তাদের ধরে নিচ্ছে, এই তো চলছে। তাহলে এটা করে কি লাভ হলো? ওরা তো পুলিশ দিয়ে সঞ্জয় রায়কে প্রথমে ধরেছিল, তাদের সিবিআই করলো নাকি এতদিন বসে? আমরা মোটেও খুশি নেই এই রায়ে, সিবিআই রায়ে আমরা মোটেও খুশি নেই। ওর বিচার কি করলো? আমার তো মনে হয় যে সব গট আপ কেস, সিবিআইয়েরও গট আপ কেস। আজকে কি চাইছেন সঞ্জয় রায়ের? কি চাইছেন? সঞ্জয় রায়ের ফাঁসি চাইছি, কিন্তু তারপরে আরো যারা আছে তাদেরও শাস্তি চাইছে আমরা। কেন তারা ঘুরে বেড়াবে লোকালে? ওদের তো জেলে থাকার কথা। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকোয়েট। পার্কিং, সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকোয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ।
বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।